দুঃখের কথা কারে কমু? ভাই দুঃখে আসলে ভাই পুরা বলা যায় যে বাইঞ্চুদ হয়ে গেলাম। তো আমরা যারা ফুটবল ফ্যান আছি বাংলাদেশের বিপক্ষে যারাই খেলুক, আমরা কিন্তু সবসময় বাংলাদেশকেই সমর্থন দেই। তো লাতিন বাংলা সুপার কাপ নামে একটা ছোটখাটো একটা মিনি টুর্নামেন্টের আয়োজন করছিল বাংলাদেশী কোনো এক আয়োজক। দুঃখের কথা কি কমু ভাই, এত বাজে সিস্টেম করছে। আমি যখন প্রথম দিনের খেলাটা কত তারিখে ছিল আমি আসলে ভুলে গেছি। তো ওটা ছিল ব্রাজিল ভার্সেস বাংলাদেশ। ওই খেলাটা দেখলাম। সেখানে ভাই স্টেডিয়ামে যে প্রবেশ করব সেই ধরনের কোনো পরিবেশ তারা একদমই রাখেনি। এত বাজে অবস্থা ছিল সেখানে। অনেক কষ্ট করে আমরা ১,০০০ টাকা প্রতিটি টিকিট ক্রয় করলাম। আর আমরা একটু আরাম আয়েশ করে রিল্যাক্সে স্টেডিয়ামের ভিতর প্রবেশ করব। সে ধরনের কোনো সুযোগ আমরা পাইনি। সেখানে নিয়ম শৃঙ্খলা এতটা বাজে ছিল। যাক, অভিযোগ নাই, সেটা আসলে অভিযোগ কাকে দিব? নিজের মনে কষ্টটা নিজের ভিতরেই আছে। তারপর যেটা ঘটছিল যে আজকে হয়তো আপনারা আমার ভিডিওটা দেখতেছেন 10 কিংবা 11 ডিসেম্বর এমন কিছুই হবে, কিন্তু খেলাটা ছিল 8 ডিসেম্বর, বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা। ভাই রে ভাই, এটা কি খেলা ছিল না? ফুটবল তো না, আমার মনে হয় কি হাডুডু কিংবা রেসলিংও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন যে বলবো যে বাংলাদেশে শুধু খুব বেশি ফাউল খেলছে সেরকম না, আর্জেন্টিনাও খেলছে, বাংলাদেশও খেলছে, দুটো একই রকম। তো আমরা সবাই জানি যে ফুটবলে একটু ফাউল খেলা খোলা হয়, অনেকে রেফারির কাছে যায়, নালিশ করে, যদি একটা লাল কার্ড খাওয়াইতে পারে, একটা হলুদ কার্ড খাওয়াইতে পারে, এই ধরনের একটা প্রত্যাশা উভয় দলের থাকে। এটা আসলে কমন জিনিস, আমরা যারা রেগুলার ফুটবল দেখি এটা আমরা প্রত্যেকেই জানি। ভাই রে ভাই, আপনি এটা কি খেললেন? বাংলাদেশেরই একটা ছেলে আছে 3 নম্বর জার্সি পরিধান করছিল, নামটা একদমই জানি না। এইটা তো ভাই কোন ফুটবল খেলা হইতে পারে না ভাই। এটা আমার মনে হয় একটা জীবন্ত মাদার টোস্ট। কি করলো আর্জেন্টিনা, একটা খেলোয়াড় পরে গেল। আমরা তো দেখি যে ফাউল দুই পক্ষেই করে, যখন পরে যায় তখন আবার হাত দিয়ে টাইনা উপরে তোলে একজন খেলোয়াড় একজনকে, প্রতিপক্ষ যতই হোক। কিন্তু ওই 3 নম্বর জার্সিদারে মাদার টোস্ট সেটা করলো না। সে করলো কি জানেন? যেই ছেলেটা নিচে পড়ে গেছে ওই ছেলেটাকে খাড়া থেকে লাথি। একটা আর্জেন্টিনা একটা এই যে আমাদের দেশে গর্বিত মাদার টোস্ট, এই যে এই যে গর্বিত মাদার টোস্ট আর্জেন্টিনার খেলোয়াড়রা ফাউল যেমন করছে তেমন আবার কি করলো, খেলোয়াড়রা লাঠি দিয়ে ঘুষি দিল। তারপর কি হলো, পরপর এই মাদার টোস্ট আমার বাহাল এই দুইটার পরে কি করলো, উঠে লাল কার্ড দেখাইয়া। এই যে আমাদের দেশের গর্বিত মাদার টোস্ট। আরো আছে আলাদা আলাদা। হ্যাঁ, বিদেশি দাও দেয় না, কেউ লাঠি দেয়, তারপর মারে, ঘুষি মারে। এরা আসছে দাওয়াত হ্যাঁ, আমি দেখে আসছে, এটাই তো আসলে আমাদের ভাগ্য। ঠিকই পাইছে। আরেকজনে আসে, ওরে দিয়ে আবার দৌড়ে আরেকজনে ঘুষি। ভাই এটা কি? তারা আমাদের দেশের মেহমান, আমরা তাদেরকে ইনভাইট করে আনছি। আর্জেন্টিনা ব্রাজিল আমাদের দেশে না আসলেও চলতো। আমাদের বাংলাদেশের মাঠে যখন আমরা দেখবো যে হলুদ জার্সিদারিরা খেলতেছে, এটা আমাদের জন্য আনন্দের বিষয়, আমাদের জন্য গর্বের বিষয়। আমরা যখন দেখবো আকাশী নীল জার্সিদারিরা আমাদের বাংলাদেশের মাঠে খেলতেছে, দৌড়াচ্ছে, এটা আসলে আমাদের জন্য আনন্দের বিষয়। কারণ আমরা ফুটবলে ওইরকম কোনো উন্নত অবস্থায় যেতে পারিনি যে আমরা মানুষকে ইগো দেখিয়ে চলবো, আমরা ভাব দেখিয়ে চলবো। এই যে খেলাগুলো, এটা তো আসলে বিশ্ব মিডিয়া দেখছে, তারা তো বাংলাদেশ কত বড় একটা ফ্যান বেস আমাদের বাংলাদেশে আছে, আমরা কি পরিমাণ ফুটবলকে ভালোবাসি এটা সারা বিশ্বে জানে। আর ওই রকম একটা দেশে যদি 3 নম্বর জার্সিদারি মাদার টোস্ট সে যদি এই ধরনের আকাম কুকাম করে বেড়ায়, দেশের মানিজ্যটা কই থাকে আমি জানি না। এখন একটা পক্ষ বলবো দেশের প্লেয়ারদের পক্ষ নিচ্ছি না, ভাই কেন নিব আমি সেটা বলেন? আমি রেগুলার ফুটবল ফ্যান, আমি জানি যে কোনটা ভালো কোনটা মন্দ। আমি স্টেডিয়ামে বসে খেলা দেখছি, আমি তো দেখলাম যে সেখানে কি এমন ঘটলো, কি এমন দোষ ছিল? কিছুই ছিল না ভাই। ফাউল হয় এটা কমন সাবজেক্ট, সেখানে অন্তত সে কি করতো, নিজেদের মাঝে কথা বলতে পারতো, তারপর যে রেফারি ছিল তাকেও নালিশ করতে পারতো, সর্বোচ্চ এইটুকুই ছিল। আর ফুটবলে একটু ধাক্কাতে কি হয় হালকা পাতলা, কিন্তু তা না করে লাথি ঘুষি, এটা কি ভাই? আমাদের দেশে তো মানিজ্য সব ডুবাইলো। শেষমেশ আমি দেখলাম যে এই টুর্নামেন্ট আয়োজক যারা ছিল তারা টুর্নামেন্ট ক্যান্সেল করে দিচ্ছে। ভাই আমার মনে হয় টুর্নামেন্ট যদি চালু রাখতেন, অন্তত আর্জেন্টিনার মতো ব্রাজিলের মতো খেলোয়াড় গুলো বাংলাদেশে থাকতো না। তারা নিজের
পকেটে টাকা খরচা করে বিমান টিকিট কেটে ঠিকই নিজ দেশে ফিরতো। এটা আসলে ভাই কোনো একটা উন্নত সভ্য জাতির আচার আচরণ এমন হতে পারে না। আর আমি ঠিক জানি না যে বাফুফে থেকে কি ধরনের অ্যাকশন নিবে সেই 3 নাম্বার জার্সিধারী ছেলেটার বিরুদ্ধে। তাকে আসলে লাইফ টাইম আমার মনে হয় যে ফুটবল থেকে ব্যান করা উচিত, কারণ এই ধরনের খেলোয়াড়গুলো দেশের সুনাম কখনো বয়ে আনবে না। তারা দেশকে কলঙ্কিত করবে বিশ্ব দরবারে, যেমনটা আর্জেন্টিনা ম্যাচের সাথে করছে। আমি দেখছি যে মাঠে অনেক ব্রাজিল সমর্থক ছিল, তারা ওইটা নিয়ে হাই হুতাশ করছে, ভাই এটা কি হলো, এবার মারলো কেন, একজন বিদেশি খেলোয়াড় আমরা দাওয়াত করে আনছি, কারণ তারা ফুটবল লাভার, তারা ফুটবল বুঝে, তার জন্য তারা এই কথা বলছে। কিন্তু আমাদের দেশে কিছু যে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো কিছু পাবলিক আছে, তারা এখনো ধরে নিচ্ছে যে আমাদের বাংলাদেশের যেই মাদার টোস্ট সেই সঠিক, সেই রাইট। এটা কি রে ভাই, এটা আপনাদের কমন সেন্স কি, আপনাদের লজিক কি? সত্যি বলতে ভাই আপনারা আসলে অত বেশি ভালো ফুটবল বুঝেন না, আপনারা শুধু আবেগ দিয়েই ফুটবলটাকে কল্পনা করেন। মাঝে মাঝে আবেগকে বাদ দিয়ে বাস্তবতা বিবেচনা করতে হয়।